আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের কোর্সের অধ্যায় 7 ডি ময়েভার্স থিওরেমের আমাদের আজকের লেকচার 2 তে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা হচ্ছে লেকচার 1 এ আমরা ডি ময়েভার যে উপপাদ্যটা ছিল ওটা আমরা প্রমাণ দেখছিলাম। ওকে, এবং আমরা দু একটা প্রবলেম আমরা সলভ করেছিলাম। তো আমাদের আজকের লেকচার 2 তে আমরা শুরু করব হচ্ছে উদাহরণ 9। ওকে, তো আমরা এই সিরিজে এই প্লেলিস্ট জুড়ে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর সবগুলো চ্যাপ্টারের লেকচার আমরা আপলোড করতেছি। তোমরা যারা আমার চ্যানেল নতুন, তোমরা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা গণিত বিভাগের আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তোমাদের সবগুলো কোর্সের কিন্তু সবগুলো সাবজেক্টের সবগুলো কোর্সের আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট পেয়ে যাবা। প্রত্যেকটা প্লেলিস্টে সবগুলো চ্যাপ্টার সুন্দরভাবে গোছানো আছে। ওকে, তো আমরা আজকে শুরু করব হচ্ছে উদাহরণ 9, এক্সাম্পল 9। ওকে, এক্সাম্পল 9 এই প্রবলেমটা দিয়ে আমরা শুরু করব। তো এটার জন্য আমরা হচ্ছে এই যে আমরা তিতাসের এই বইটা ব্যবহার করতেছি। ওকে, এই বইটা আমরা ফলো করতেছি। তো এই বইয়ের এক্সাম্পল যে 9, এটা কিন্তু দেখো, এটা কিন্তু 16-তে আসছে, 19-এও আসছে, আবার রিসেন্টলি 2022-এও আসছে। ঠিক আছে, সো এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট যারা পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, যারা সামনের বার পরীক্ষা দিবা। ওকে, সো এই প্রবলেমে দেখো বলছে এ প্লাস এ প্লাস বলছে এ প্লাস আইবি হচ্ছে একটা জটিল সংখ্যা। ওকে, এই জটিল সংখ্যা সমান আমাদেরকে এখানে কয়েকটা জটিল সংখ্যার গুণফল দেওয়া আছে। a1 ib1 প্লাস a2 ib2। ওকে, এভাবে গিয়ে an প্লাস ibn এটা দেওয়া আছে আমাদের কোশ্চেনে। ওকে, কোশ্চেন আমাদের এটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে tan ইনভার্স b ডিভাইড বাই a সমান tan ইনভার্স b1 ডিভাইড বাই a1। ওকে, এভাবে আমাদের প্রমাণ করতে হবে। এখন একটু খেয়াল করি যে a প্লাস ib সমান, একটু খেয়াল করো, a1 প্লাস ib1 এটা একটা জটিল সংখ্যা, a2 প্লাস ib2 এটা আরেকটা জটিল সংখ্যা। এটাকে যদি তুমি পোলার ফরম্যাটে যদি লিখো, অর্থাৎ আর এবং তেনের মাধ্যমে তুমি যদি লিখো, তাহলে যেহেতু 1 1 আছে, তাহলে ধরে নিচ্ছি এই জটিল সংখ্যার মডুলাস হচ্ছে r1। ওকে, এবং আর্গুমেন্ট হচ্ছে θ1। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেই লিখি, কিন্তু জটিল সংখ্যাটাকে কিন্তু এইভাবে লিখি যে মডুলাস আর্গুমেন্ট আকারে লিখি। সিমিলারলি এই জটিল সংখ্যার মডুলাস ধরি আমরা r2, আর্গুমেন্ট ধরি θ2, তাহলে কি লিখবো? cos θ2 প্লাস i sin θ2। ঠিক আছে, জটিল সংখ্যার আমরা পোলার ফরম্যাট জানি যে x প্লাস যদি i y থাকে, আমরা কি জানি যে আমাদের কাছে যদি x প্লাস i y থাকে, ওকে, x এর পরিবর্তে আমরা কি লিখি? r cos θ প্লাস এই y এর পরিবর্তে আমরা কি লিখি? r sin θ, সামনে একটা i আছে, তাহলে এই r যদি কমন দিয়ে ফেলি তাহলে cos θ প্লাস i sin θ। অর্থাৎ a প্লাস ib আকারের প্রত্যেকটা জটিল সংখ্যাকে তার মডুলাস ইনটু cos θ প্লাস i sin θ এই ফরম্যাট আকারে লেখা যায়। ঠিক আছে, এভাবে যেতে যেতে আমাদের ধরো n তম পদ পর্যন্ত গেছে, আমি আর না লিখি এদিকে। এখন খেয়াল করতে হবে যে আমাদের এদিকে কিন্তু a প্লাস ib আছে। ওকে, এইভাবে তুমি যখন অসংখ্য জটিল সংখ্যাকে যখন তুমি গুণ করবা, তখন আলটিমেটলি এই মডুলাসটা সবার সাথে গুণে থাকবে। তো সবার সাথে যদি মডুলাসটা গুণে থাকে, তাহলে সবার মডুলাসটাকে তুমি যদি সামনে নিয়ে আসো, তাহলে কি কি পাবা? r1 r2 r3 যেতে যেতে পাবা rn পাবা। ঠিক আছে, এবং এই cos θ1 প্লাস, তুমি যেহেতু r1 সামনে লিখে বলছো, তাহলে এখানে cos θ1 প্লাস i sin θ1 পাবা, cos θ2 প্লাস
এটা আরো যেহেতু সামনে দিকে বলছো, তাহলে cos থিটা 2 প্লাস i sin থিটা 2, এভাবে যেতে যেতে n তম পদ পর্যন্ত যাবে। এভাবে যেতে যেতে কিন্তু n তম পদ পর্যন্ত যাবে। ওকে, এখন খেয়াল করো r1 r2 r1 r2 এভাবে যেতে যেতে এখানে rn cos theta 1 plus i sin theta 1 cos theta 2 plus i sin theta 2। ঠিক আছে, এটা কিন্তু আমরা কোন একটা জায়গায় পড়েছিলাম। দেখো লাস্ট লেকচারে কিন্তু আমি বলছিলাম যে আমি ডি ময়েবার্স থিওরেম কিন্তু পড়াইছিলাম, ওখানে কোন একটা জায়গায় যখন এভাবে আসতো cos theta 1 plus i sin theta 1 cos theta 2 plus i sin theta 2, তখন এটাকে একসাথে আমরা এভাবে লিখতাম গুণ করার পরে cos theta 1 plus theta 2 plus এভাবে যেতে যেতে theta n plus i sin theta 1 plus theta 2 plus এভাবে যেতে যেতে theta n, n সংখ্যক পদের জন্য। এটা কিন্তু দেখো এটা গুণ করলে কিন্তু এটা আসে, এটা আমরা ডি ময়েবার্স থিওরেমে আমরা পড়ছিলাম। ঠিক আছে, তাইলে এই a প্লাস ib সমান আলটিমেটলি আমরা কি পাইলাম? a প্লাস ib সমান আমরা এটা পাইলাম। এখন তুমি যদি গুণ করো, দেখো এটা যদি এটার সাথে গুণ করো, এটা যদি এটার সাথে গুণ করো, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে a প্লাস ib সমান r1 r2 এভাবে rn, এটার সাথে এই যে cos theta 1 plus theta 2 plus এভাবে যেতে যেতে theta n, ঠিক আছে, প্লাস r1 r2 এভাবে যেতে যেতে rn, মানে এটা একবার এটার সাথে গুণ করতেছি, এটা আরেকবার এটার সাথে গুণ করতেছি, তাহলে এখানে কত হবে? i sin theta 1 plus theta 2 plus যেতে যেতে theta n, দেখেন আমাদের দেওয়া দরকার। ঠিক আছে, এই আইটাকে আমরা সামনে নিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য আরেকটু বেটার হয় বুঝতে। ঠিক আছে, এখন খেয়াল করি একটু যে আমাদের a প্লাস ib বাম পাশে একটা জটিল সংখ্যা যেটা হচ্ছে a প্লাস ib, ডান পাশে আরেকটা জটিল সংখ্যা যেটাও কিন্তু a প্লাস ib ফরম্যাটে আছে। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে i। ঠিক আছে, তাহলে যেহেতু দুটো জটিল সংখ্যা সমান, জটিল সংখ্যার সমতা অনুসারে জটিল সংখ্যার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুসারে আমরা কি বলতে পারি যে এদিকের বাস্তব অংশ এদিকের বাস্তব অংশের সমান হবে, এদিকের অবাস্তব অংশ এদিকের অবাস্তব অংশের সমান হবে। অর্থাৎ এদিকে a এটা সমান হবে, এটা সমান হবে এটা, এবং এদিকের b সমান হবে এটা। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এখানে আমরা লিখতে পারি যে সুতরাং a সমান r1 r2 যেতে যেতে rn cos theta 1 plus theta 2 plus যেতে যেতে theta n, এবং এই যে b সমান r1 r2 যেতে যেতে rn sin theta 1 plus theta 2 যেতে যেতে theta n। আশা করি এটা বুঝছি আমরা, আশা করি এই বিষয়টা আমরা বুঝছি। ঠিক আছে, তাহলে এর মান পাইলাম, বি এর মান পাইলাম। এখন একটু খেয়াল করবো, এটাকে 1 দিব, এটাকে 2 দিব। দেখো আমাদের প্রমাণে আছে হচ্ছে বি ডিভাইডেড বাই এ, আমাদের প্রমাণে কি আছে? বি ডিভাইডেড বাই, তুমি বাম পাশ খেয়াল করো, ডান পাশ খেয়াল করো, কি আছে? বি ডিভাইড বাই আছে। তাহলে তুমি কি করবা? বি ডিভাইড বাই এ প্রমাণের ফরম্যাটটা নিয়ে আসার জন্য তুমি কি করবা? 2 কে 1 দিয়ে ভাগ করবা। তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে লেফট সাইড হচ্ছে বি ডিভাইডেড বাই এ, আর রাইট সাইড হচ্ছে এটা ডিভাইড বাই এটা। তাহলে এ পুরোটা ডিভাইডেড বাই যখন এটা হবে, তখন এটা আর এটা ক্যান্সেল চলে যাবে। তখন কি থাকবে উপরে? sin theta 1 plus theta 2 যেতে যেতে theta n ডিভাইডেড বাই cos theta 1 plus theta 2 যেতে যেতে theta n। ঠিক আছে, বুঝছি এতটুকু? এতটুকু আশা করি আমরা বুঝছি। ওকে,
এতটুকু আশা করি আমরা বুঝছি। এখন খেয়াল করে একটু, এরপরে এই ভি ডিভাইডেড বাই এ, একটু খেয়াল করি, সাইন যে কোণ আছে নিচে কস সে কোণ আছে, তাহলে আমরা ট্যান সে কোণ লিখতে পারি, থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 এভাবে যেতে যেতে থিটা n। ওকে, এখন সামথিং সমান যখন ট্যান থিটা, তখন ট্যান ইনভার্স ভি ডিভাইডেড বাই এ সমান আমরা কি লিখতে পারি, থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 এভাবে যেতে যেতে কিন্তু থিটা n। অর্থাৎ এই যে সামথিং সমান যখন ট্যান থিটা, এটা নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি এখন চলতেছে, ঠিক আছে। এখন অনলাইনে একটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা যাই হোক, না বলি, বাইরের টপিক না বলি, যে আমরা টেনটাকে জাস্ট এই পাশে নিয়ে আসলাম। ওকে, বাট আমরা ত্রিকোণমিতিতে যদিও আমরা বলি, দেখো একটু বলি যে ধরো ট্যান থিটা সমান যদি এক্স থাকে, আমরা বলি যে থিটা সমান ট্যান ইনভার্স এক্স, অর্থাৎ আমরা বলি যে ট্যানটাকে ও পাশে নিয়ে গেছে। এই কথাটা কিন্তু ভুল আসলে, ঠিক আছে। এই লাইন থেকে এই লাইনে আসার জন্য ইনভার্স ফাংশনের কনসেপ্ট ব্যবহার করতে হয়, ঠিক আছে। ওই কনসেপ্ট অনুসারে আমরা বলি যে থিটা সমান ট্যান ইনভার্স এক্স। ওকে, আচ্ছা যাই হোক, তো এখন এটা আমাদের আছে, দেখো আমাদের অলরেডি এই অংশটা প্রমাণ হয়ে গেছে, লেফট সাইড কিন্তু প্রমাণ হয়ে গেছে। ওকে, রাইট সাইড লেফট সাইড প্রমাণ হয়ে গেছে, হ্যাঁ। জাস্ট রাইট সাইডে এই যে থিটা 1 থিটা 2 থিটা 3 এগুলোকে ভ্যানিশ করে আমাদের কি নিয়ে আসতে হবে ভাই, এখানে v1 a1 এগুলো নিয়ে আসতে হবে। একটু খেয়াল করি যে আমরা কিন্তু a1 প্লাস ib1 এটা সমান r1 cos theta 1 প্লাস i sin theta 1 এটা বলেছিলাম না, যেটা সমান এটা বলেছিলাম, যেখানে এই r1 মানে হচ্ছে এটার মডুলাস, আর এই theta 1 এটা মানে হচ্ছে এটা আর্গুমেন্ট। এখন একটু খেয়াল করি, a1 প্লাস ib1 এটার আর্গুমেন্ট কত হবে, এটার আর্গুমেন্ট হবে tan ইনভার্স b1 ডিভাইডেড বাই a1, ঠিক আছে। সিমিলারলি আমি বললাম a2 প্লাস ib2, ঠিক আছে, এটা বললাম r2 cos theta 2 প্লাস i sin theta 2। ওকে, এটার আর্গুমেন্ট কত হবে, tan ইনভার্স b2 ডিভাইড বাই a, ঠিক আছে। তাহলে এই যে theta 1, এই theta 1 কি লিখতে পারি আমরা, theta 1 মানে হচ্ছে ওই যে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট, এটাকে কি লিখতে পারি, tan ইনভার্স v1 ডিভাইড বাই a1 প্লাস theta 2 মানে হচ্ছে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট, যেটাকে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স v2 ডিভাইডেড বাই a2 এভাবে যেতে যেতে theta n সমান হচ্ছে tan ইনভার্স bn ডিভাইডেড বাই a। এটাই আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে প্রবলেম, এটা কিন্তু 6-এ আসছে, 15-তে আসছে, 21-এ আসছে, সরি 19-এ আসছে, আবার 22-এও আসছে, ঠিক আছে। আসার মতো একটা প্রবলেম, ইজি প্রবলেম, খুব একটা কঠিন না। ওকে, আশা করি পারবা। ওকে, এরপর আমরা দেখবো যে হচ্ছে উদাহরণ 11, এক্সাম্পল 11, ঠিক আছে। তো এটার জন্য আমি ডি ময়ভার্স থিওরেমটা আরেকটু নিয়ে আসি আলোচনায়। দেখো আমরা কিন্তু ডি ময়ভার্স থিওরেম এরকম ছিল যে যখন cos theta প্লাস i sin theta হোল টু দি পাওয়ার যখন n থাকবে, তখন cos n theta প্লাস i sin n theta লিখতাম। তো এখন ধরো যে কোনো একটা জটিল সংখ্যা, ধরো z সমান x প্লাস iy, এটা ধরো একটা জটিল সংখ্যা। এই যে জটিল সংখ্যা, এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি যে r cos theta প্লাস i sin theta। ওকে, এখন ধরো
তুমি যে কোনো একটা জটিল সংখ্যার মূল বের করতে চাও। কি বের করতে চাও ভাই? মূল বের করতে চাও। যখন ডি ময়বার্স থিওরাম আমি পড়াইছিলাম তখন একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এই ডি ময়বার্স থিওরামটা আমরা সবচেয়ে বেশি কাজে লাগাবো এই চ্যাপ্টারে জটিল সংখ্যার মূল বের করার জন্য বা ঘাত বের করার জন্য। ওকে, একটা জটিল সংখ্যার ধরো এই যে আই, আই এর উপর ধরো তুমি 5 বের করতে চাও, অথবা 1 প্লাস আই এটার উপর ধরো তুমি 5 অথবা 1 ডিভাইড বাই 5 বের করতে চাও, তাহলে এক্ষেত্রে হচ্ছে এই ডি ময়বার্স থিওরামটা সবচেয়ে বেশি কাজে লাগবে। ওকে, তুমি কিভাবে করে একটু দেখি। ধরো যে কোনো একটা জটিল সংখ্যার যে কোনো একটা জটিল সংখ্যার যে কোনো একটা জটিল সংখ্যার সাধারণ যে ফরম্যাট সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকারে থাকে। সে এক্স প্লাস আই ওয়াই আকারে থাকে। তুমি যদি তার মূল বের করতে যাও বা পাওয়ার যদি তুমি বের করতে চাও, ধরো তুমি 1 ডিভাইড বাই n বের করবা, মানে n তম মূল বের করবা, তাহলে n তম মূল বের করার জন্য উভয় পাশে 1 ডিভাইড বাই n নিতে হবে। ঠিক আছে, এখন এখানে এই 1 ডিভাইড বাই n টা r এর উপর গেলে 1 ডিভাইড বাই n হয়। ওকে, আর এই 1 ডিভাইডেড বাই n টা যখন আমরা থেটার উপর দিব তখন থেটা ডিভাইডেড বাই কি হবে, সেটা n হবে। কত হবে? থেটা ডিভাইডেড বাই n হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? cos থেটা ডিভাইড বাই n প্লাস i sin থেটা ডিভাইড বাই n। ওকে, এখন একটু খেয়াল করি, ধরো cos থেটা প্লাস i sin থেটা, এখান থেকে যেটা বের হবে এই cos থেটাকে আমরা চাইলে cos 2 and 5 প্লাস থেটা প্লাস i sin 2 and 5 প্লাস থেটা লিখতে পারি না এটাকে? এটা সমান চাইলে এটা লিখতে পারি না, কারণ তুমি প্রতিবারই যখন কোয়াড্রেন্ট করবা তখন তোমার এটা আসবে। ওকে, এখন তুমি দেখো n এর মান যখন তুমি 0 বসাবা, n এর মান যখন তুমি 0 বসাবা তখন তুমি এক্স্যাক্টলি cos থেটা প্লাস i sin থিটা পাচ্ছ। n এর মান যখন তুমি 1 বসাবা তখন 2 5 প্লাস থেটা 2 5 প্লাস থেটা, ওটাকে কোয়াড্রেন্ট করলে আবার cos থেটা প্লাস i sin থিটা পাচ্ছ। অর্থাৎ এখানে n এর ডিফারেন্ট মানের জন্য তুমি ডিফারেন্ট ভ্যালু পাচ্ছ। ওকে, তো এই জন্য এই জটিল সংখ্যা ইউজ করে ডি ময়বার্স থিওরেম ইউজ করে যখন তুমি কোন একটা জটিল সংখ্যার n তম মূল বের করবা তখন এই যে r টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n এই cos থিটা ডিভাইড বাই n এটা বন্টন করার আগে তুমি এটাকে চাইলে এভাবে লিখতে পারো cos 2 and 5 প্লাস থিটা প্লাস i sin 2 and 5 প্লাস থিটা। এটা কেন নিলাম? কারণ দেখো এটা যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এটার n তম মূল যখন তুমি বের করতে যাবা তখন n তম মূল কয়টা আসবে? n সংখ্যক আসবে। বুঝো নাই? ধরো এই i টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 5 বের করতে চাও, তাহলে এটা সলিউশন কয়টা? 5টা। সলিউশন কয়টা? 5টা। আমরা জানি কোন একটা সংখ্যার যততম মূল তার সলিউশন ততটা। তো n তম মূল বের করতে গেলে আমার এই জায়গায় সলিউশন কয়টা লাগবে? n সংখ্যক লাগবে। তো আমি 5 বের করতে চাই, তাহলে এখানে কয়টা সলিউশন লাগবে? আমার 5টা সলিউশন লাগবে। তাহলে 5টা সলিউশনের জন্য এই ফরম্যাটটা নিয়ে এসে আমরা n এর মান এখানে ডিফারেন্ট বসাবো। আমরা n এর মান 0 বসাইলে প্রথম সলিউশনটা পাবো, n এর মান 1 বসাইলে দ্বিতীয় সলিউশন পাবো, n এর মান 3 বসাইলে তৃতীয়, 3 বসাইলে চতুর্থ। এভাবে আমি যদি 5টা চাই তাহলে n এর মান 0 1 2 3 4 এভাবে 4 পর্যন্ত বসাইলে আমার টোটাল সলিউশন সংখ্যা কত আসবে? অর্থাৎ এটার মূল কয়টা আসবে? 5টা আসবে। আশা করি বুঝাইতে পারছি। প্রত্যেকটা প্রবলেমকে আমরা এই ফরম্যাটে নিয়ে n এর আমরা 0 1 2 3 বসাইলে আমরা একটা মূল পেতে থাকবো। ওকে, তো এখানে
এই যে 11 নম্বর পুরো প্রবলেমটা যদি আমরা করব না, সবগুলো প্রবলেম আমরা করব না, আমরা জাস্ট এখানে প্রথম i টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 4 অর্থাৎ প্রথম প্রবলেমটা করব i টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 4 দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, আমরা এটা বের করবো, i টু দি পাওয়ার 1 ডিভাইড বাই কত বের করবো, 4 বের করবো। ওকে, এখন i টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 4 বের করার জন্য প্রথমে আমরা এটাকে r cos θ sin θ ওই ফরম্যাটে লিখব। ঠিক আছে, এখন দেখো i টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 4, i এর মডুলাস হচ্ছে 1, আর্গুমেন্ট হচ্ছে i এর আর্গুমেন্ট কত এটা বের করার জন্য আমরা আর্গুমেন্ট হচ্ছে 5 ডিভাইড বাই 2 90 ডিগ্রি, যেহেতু এই যে i এখানে, ঠিক আছে, এখানে যেহেতু i আর্গুমেন্ট কত 5 ডিভাইড বাই 2। এখন একটু খেয়াল করতে হবে এই জায়গায়, তাহলে এই যে 1 ডিভাইড বাই 4 i টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 4 এটাকে আমরা কি লিখতে পারি, এটার r হচ্ছে 1। ওকে, তারপরে এখানে cos 5 ডিভাইড বাই 2 প্লাস i sin 5 ডিভাইড বাই 2। ওকে, তাহলে এই যে আইটাকে আমরা কি ফরম্যাটে লিখলাম, r cos θ প্লাস i sin θ ফরম্যাটে লিখলাম, এরপর 1 ডিভাইড বাই 4 এখানে দিলাম। ঠিক আছে, আমি একটু দেখি এই কালারটা দেখা যাচ্ছে কিনা। ওকে, দেখা যাচ্ছে। ওকে, 1 cos 5 ডিভাইড বাই 4 প্লাস i sin 5 ডিভাইড বাই 2। ওকে, এখন একটু খেয়াল করি যে এই জায়গায় চাইলে আমি 2 and 5 প্লাস নিয়ে আসতে পারি, তাইলে এই জায়গায় আমি cos 2 and 5 প্লাস 5 ডিভাইডেড বাই 2 প্লাস i sin 2 and 5 প্লাস 5 ডিভাইড বাই 2। এটা কেন করতে পারি, কারণ এটা করলে আমার এই জিনিসটা চেঞ্জ হয় না। কারণ তুমি কোন একটা ত্রিকোণমিতিক ফাংশনের ভ্যালু তুমি যদি 2 and 5 পরিমাণ বাড়াও তাহলে তার ভ্যালু চেঞ্জ হয় না। ঠিক আছে, আমি যদি বলি cos 45 যা cos 25 প্লাস 45 ও তা, cos 45 প্লাস 45 ও তা। ঠিক আছে, তো এই টেকনিকটা কেন ব্যবহার করি আমরা, এই টেকনিকটা আমরা কেন ব্যবহার করি, ওই যে n এর মান ডিফারেন্ট ডিফারেন্ট দিলে যাতে আমরা n এর মান ডিফারেন্ট ডিফারেন্ট দিলে যাতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রুট পাই। আমার এখানে 4টা রুট দরকার। ওকে, আচ্ছা, এবার 1 ডিভাইড বাই 4 এটা ডি ময়বার্স থিওরেম অনুযায়ী তুমি কি করে দিতে পারো, এখানে বন্টন করে দিতে পারো। তাহলে বন্টন করলে কত আসবে, এখানে এই জায়গায় cos 2 and 5 প্লাস 5 ডিভাইড বাই 2, এখানে 1 ডিভাইড বাই 4 চলে আসবে, প্লাস i sin 2 and 5 প্লাস 5 ডিভাইড বাই 2, এখানে 1 ডিভাইড বাই 4 চলে আসবে। জাস্ট এই যে এই পাওয়ারটা এই তিনটার সাথে গুণে যাবে। ওকে, এইবার এই 4টা এখানে গুণ করে দিলে তাহলে cos এখানে কত হবে n5 ডিভাইড বাই 2 প্লাস 5 ডিভাইড বাই 8 প্লাস i sin n5 ডিভাইড বাই 2 প্লাস 5 ডিভাইড বাই 8। অর্থাৎ এই যে 1 ডিভাইডেড বাই 4 i এর ঘাত 1 ডিভাইড বাই 4 মানে i এর ফোর্থ মূল, i এর ফোর্থ মূল হবে এই যে এটা। এখানে n এর মান যদি 0 বসাই তাহলে আমরা প্রথম মূলটা পাবো, n এর মান যদি 1 বসাই দ্বিতীয় মূলটা পাবো, n এর মান যদি 2 বসাই তৃতীয় মূলটা পাবো, n এর মান যদি 3 বসাই আমরা চতুর্থ মূলটা পাবো। যেখানে আমাদের একটু লিখতে হবে, যেখানে এই যে n সমান 0 1 2 3। ঠিক আছে, বুঝছি আমরা কি এই প্রবলেমটা বুঝছি?
ও এখানে চাইলে তুমি চাইলে 5 কমন নিয়ে এটাকে 4n + 1 / 2 লিখতে পারো, কোনো সমস্যা নাই, বই এভাবে লিখছে। ওকে, আচ্ছা এরপরে আমরা করব হচ্ছে উদাহরণ 12 এর 1 নাম্বার। দেখি এই কালারটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আমরা দেখা যাচ্ছে। উদাহরণ 12 এর উদাহরণ 12 এর 1 নাম্বার। উদাহরণ 12 এর 1 নম্বরে আমাদেরকে বলেছে যে 1 + i হোল টু দি পাওয়ার 1 / 5। 1 + i হোল টু দি পাওয়ার 1 / 5। ঠিক আছে, এটার মান বের করতে বলছে। তাহলে এখানে একটা জটিল সংখ্যা হচ্ছে 1 + i, এটার পঞ্চম মূল বের করতে বলছে, ফিফথ মূল। এটার জন্য আবারও আমরা এটাকে কি ফরম্যাটে নিব? এটাকে আমরা r থিটা ফরম্যাটে নিব। তাহলে এটার r হবে √2। দেখো এটা r কত? r সমান হচ্ছে √1² + 1², তার মানে r হবে √2। আর থিটা কত হবে? এখানেও 1, এখানেও 1, তাহলে tan ইনভার্স 1 / 1, তাহলে 5 / কত হবে? 4। আমরা এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা r cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার, এটা আমরা এখানে দিব, এটার উপর দিব হচ্ছে আমরা 1 / 5। অর্থাৎ এই যে 1 + i, এটাকে আমরা r cos থিটা প্লাস i sin থিটা ফর্মুলা লিখলাম। বুঝছি? এবার একটু খেয়াল করো, এই যে এবার এটাকে আবার √2, আমরা এই 1 / 5 টা এখানে এই √2 এর উপর দিলে কত হবে তখন? √2 হোল টু দি পাওয়ার 1 / 5। ওকে, তাহলে কি থাকবে আমাদের? cos 5/4 প্লাস i sin 5/4 হোল টু দি পাওয়ার 1 / 5। এইবার এটা মানে হচ্ছে তাহলে এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 / 10। কত? 2 টু দি পাওয়ার 1 / 10। আর এটা বন্টন করার আগে দেখো, আমাদের যেহেতু এখানে 5টা সলিউশন বের হবে, এই জন্য এখানে 2 and 5 নিয়ে আসতে হবে। 2 and 5 প্লাস 5/4 প্লাস i sin 2 and 5 প্লাস 5/4 1 / 5। ঠিক আছে? ওকে, এবার দেখো এখানে 2 টু দি পাওয়ার 1 / 10 আছে। এই 5টা জাস্ট এখানে নামাই দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। 5টা এখানে নামাই দিলে কত হবে? cos 2 and 5 প্লাস 5/4 তার সাথে 1 / 5 প্লাস i sin 2 and 5 প্লাস 5/4 এটার সাথে 1 / 5 নামবে। ঠিক আছে, এরপরে 2 টু দি পাওয়ার 1 / 10 cos এই 1 / 5 টা যদি তুমি এখানে গুণ করে দাও, তাহলে 2n / 5 হবে প্লাস 1 / 20 হবে, তার সাথে 5টা গুণে থাকবে প্লাস i
আচ্ছা, এরপর আমরা করব হচ্ছে উদাহরণ 13। ওকে, 13 এর 2 নাম্বারটা করব। উদাহরণ 13 এর 2। তো এখানে বলছে যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2 cos n phi ডিভাইডেড বাই 4। ঠিক আছে, দেখি বোঝা যাচ্ছে কিনা। ওকে, এখন এটা খেয়াল করি যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n, অর্থাৎ আমাদের যে লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডকে যদি আমরা, আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n। এখন দেখো 1 প্লাস আই এটাকে আমরা ওই আর থিটা ফরম্যাটে নিতে পারি, যেখানে 1 আর আই, ওকে, এটার মডুলাস হচ্ছে √2 এবং আর্গুমেন্ট হচ্ছে phi ডিভাইড বাই 4। তাহলে এই জন্য cos phi ডিভাইড বাই 4 লিখবো প্লাস i sin phi ডিভাইড বাই 4 লিখবো। কি আছে পাওয়ার হিসেবে? আছে হচ্ছে n। সিমিলারলি এই 1 মাইনাস আই এটার মডুলাস হচ্ছে আমার √2, ওকে, আর আর্গুমেন্ট হচ্ছে মাইনাস phi ডিভাইড বাই 4। তাহলে এখানে যদি আমরা মাইনাস phi ডিভাইড বাই 4 বসাই, জাস্ট সামনে একটা কি চলে আসবে, মাইনাস চলে আসবে। ঠিক আছে, তাহলে পার্থক্য হচ্ছে এইটুকুই, যে cos phi ডিভাইড বাই 4 হবে আর এখানে মাইনাস i sin phi ডিভাইড বাই কত হবে, এই জায়গায় 4 হবে। ঠিক আছে, এবার তুমি দেখো এই যে n টা যদি তুমি বন্টন করো, এই যে এই জায়গায় নিয়ে আসছে 2 টু দি পাওয়ার, দেখো এটা মানে 1 ডিভাইড বাই 2 আর n গেলে n ডিভাইড বাই 2, আর এই জায়গায় n যদি তুমি ইউজ করো n phi ডিভাইড বাই 4 প্লাস i sin n phi ডিভাইড বাই 4। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে কেন এটাকে আমরা 2n phi প্লাস লিখি না। দেখো আমরা কিন্তু এখানে ঘাত বের করতেছি, ঘাত বের হবে কয়টা? একটা। যে কোনো একটা সংখ্যা বা যে কোনো একটা রাশির ঘাত বের হবে কিন্তু একটা, বাট মূল বের হবে কয়টা? ধরো এই যে টু দি পাওয়ার n আছে, এখান থেকে তুমি একটাই পাবা, বাট সামথিং হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n থাকলে এখান থেকে n সংখ্যক তুমি সলিউশন পাবা। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ঘাত, এই জন্য আমরা এখানে জাস্ট 2n phi টা আমাদের ইউজ করা লাগে না, কারণ আমাদের সলিউশন আসবেই কয়টা? একটা। ওকে, আচ্ছা, এরপরে এখানেও 2 টু দি পাওয়ার n ডিভাইড বাই 2 হবে, cos n phi ডিভাইড বাই 4 মাইনাস i sin n phi ডিভাইড বাই 4। ওকে, এরপর 2 টু দি পাওয়ার n ডিভাইড বাই 2 যদি তুমি এখান থেকে কমন নাও, তাহলে এই জায়গায় তোমার কি থাকবে? cos n phi ডিভাইড বাই 4 প্লাস i sin n phi ডিভাইড বাই 4, আর এখানে থাকবে প্লাস cos n phi ডিভাইড বাই 4 মাইনাস i sin n phi ডিভাইড বাই 4। এখন এটা ক্যান্সেল যাবে, তাহলে আমাদের থাকবে কি? 2 টু দি পাওয়ার n ডিভাইড বাই 2 ইনটু, দেখো এখানে কয়টা cos? দুইটা, এর জন্য 2 হবে, কিন্তু cos n phi ডিভাইড বাই 4। প্রবলেমটা ইজি আছে, খুব একটা কঠিন না। এই 2 এর পর 1 আছে, এর জন্য এটা হবে। এরপর তুমি যদি লসাগু করো তাহলে n প্লাস 2 ডিভাইড বাই 2 হবে। n ডিভাইড বাই 2 প্লাস 1 কে তুমি যদি লসাগু করো, যোগ করো, তাহলে এটা হবে। এরপর cos n phi ডিভাইড বাই 4। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে হচ্ছে, এই যে। ওকে, বুঝছি তাইলে? ইজি আছে প্রবলেমটা। আচ্ছা, বুঝলাম তাইলে এই প্রবলেম, আশা করি আমরা বুঝলাম। এরপরে আমরা সলভ করব হচ্ছে উদাহরণ 15। এটা কিন্তু অনেকবার আসছে উদাহরণ 15টা।
উদাহরণ 15টা 2 এ আসছে, 11তে আসছে, 15তে আসছে। ঠিক আছে, উদাহরণ 15 এখানে দেওয়া আছে হচ্ছে x সমান cos θ প্লাস i sin θ, আবার 1 প্লাস √1 মাইনাস a স্কয়ার, এটা সমান আমাদের দেওয়া আছে n এ। আমাদের প্রমাণ করতে হবে 1 প্লাস a cos θ সমান 1 ডিভাইড বাই, আচ্ছা যাই হোক, রাইট হ্যান্ড সাইডে একটা মোটামুটি একটা রাশি আছে। একটু খেয়াল করো যে আমাদের যেহেতু এই দুটো জিনিস দেওয়া আছে, এটা কাইন্ড অফ তোমাকে একটু করে মনে রাখা লাগবে যে এখান থেকে আমরা x প্লাস 1 ডিভাইড বাই x বের করব, আর এখান থেকেও ওরকম কোন একটা কিছু বের করে নিব যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা থেকে যদি আমরা আরেকটা সাইড যদি প্রমাণ করতে চাই, তাহলে আমাদের দুইটা ভ্যালু আমাদের এখানে বের করে নিতে হবে প্রথমে। তাহলে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা করি যে 1 ডিভাইড বাই x সমান কত হবে, 1 ডিভাইড বাই x সমান কত হবে, cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার -1, অর্থাৎ 1 ডিভাইড বাই এটা হবে, এটাকে আমরা হোল টু দি পাওয়ার -1 লিখতে পারি। এরপর ডি ময়বার্স থিওরেম অনুযায়ী, যেহেতু ডি ময়বার্স থিওরেম 3 ধরনের সংখ্যার জন্যই সত্য হয়, জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা এবং ভগ্নাংশ। ওকে, তাহলে এই -1টা যদি এখানে নামাই দিই তাহলে কত হবে, cos -θ প্লাস i sin -θ। তাহলে সেক্ষেত্রে আমরা cos -θ cos θ হয়ে যাবে, আর sin -θ মাইনাস sin θ হয়ে যাবে, এই জন্য একটা মাইনাস আমাদের সামনে আসবে। ওকে, তাহলে আমরা কি কি বের করলাম, আমাদের x দেওয়া ছিল, আমরা এই যে 1 ডিভাইড বাই x আমরা বের করলাম। এবার কি করব, দুটোটা যোগ করে দিব। তাহলে এই যে x প্লাস 1 ডিভাইড বাই x, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই অংশ আর এই অংশ কাটাকাটি যাবে, তাহলে 2 cos θ হবে। বের করলাম একটা ভ্যালু। এরপর আবার আমরা এই ভ্যালুটা নিয়ে কাজ করব। দেখো 1 প্লাস √1 মাইনাস a স্কয়ার, এটা সমান আমাদের দেওয়া আছে হচ্ছে n এ। আমরা কি করব, এই 1টাকে ওপাশে নিয়ে তারপরে স্কয়ার করে দিব, তাহলে n a -1 হোল স্কয়ার। 1 মাইনাস a স্কয়ার সমান এখানে n স্কয়ার a স্কয়ার মাইনাস 2 n a প্লাস 1 হবে। ওকে, ক্লিয়ার এতটুকু? এরপরে একটু খেয়াল করো, এটা আর এটা ক্যান্সেল যায়, এটা যদি আমরা ওপাশে নিয়ে এটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে n স্কয়ার a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়ালস টু, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2 n a। n a স্কয়ার কমন দিলে আমাদের কি থাকে, 1 প্লাস n স্কয়ার ইকুয়ালস টু 2 n a ডিভাইড বাই a স্কয়ার, তার মানে 2 n ডিভাইড বাই a, এটা আমাদের 1 প্লাস n স্কয়ার থাকে। ঠিক আছে, এই ভ্যালুটাও আমাদের কাজে লাগবে। তাহলে আমাদের এই দুটো ভ্যালু আমাদের কাজে লাগবে আমরা যখন এটা যখন দুইটা সাইড আমরা প্রমাণ করব। ঠিক আছে, তো দেখো এই যে দুটো ভ্যালু বের করলাম, আমরা যখন প্রমাণে যাই তখন স্বভাবতই কিন্তু বড় অংশ থেকে ক্যালকুলেশন করে ছোট অংশটা প্রমাণ করার চেষ্টা করি, কারণ ক্যালকুলেশন করতে করতে রিডিউস করতে করতে আমরা ছোটটাতে আসি। তো অ্যাজ ইউজুয়াল নিয়মে এখানে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব যে আমাদের রাইট হ্যান্ড সাইডটা আছে হচ্ছে এখানে a ডিভাইডেড বাই 2n, ওকে, 1 প্লাস nx ইনটু 1 প্লাস n ডিভাইডেড বাই x। ঠিক আছে, আমাদের এটা আছে। এখন তুমি যদি এটা আর এটা গুণ করো, যে তুমি দুটো যে ভ্যালু বের করে নিছো সে দুটো ভ্যালু তুমি বসাই দিতে পারবা। a ডিভাইডেড বাই 2n, এটা আর এটা গুণ করো, দেখো 1 আর 1 গুণ করলে 1 প্লাস n ডিভাইড বাই x প্লাস nx প্লাস n স্কয়ার, এটা গুণ করলে x কাটাকাটি গিয়ে n স্কয়ার। তাহলে a ডিভাইড বাই 2n এই জায়গা থেকে এখানে 1 প্লাস n স্কয়ার থাকে, প্লাস এই দুটো অংশ থেকে আমরা যদি n কমন নিই তাহলে 1 প্লাস 1 ডিভাইড বাই x থাকে। তাহলে এই ব্র্যাকেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিই।
ওকে, এইবার আমরা a divided by 2n আমাদের এই যে এই অংশের ভ্যালু কত বেরিয়েছে 2n ডিভাইড বাই a প্লাস n ইনটু এটা ভ্যালু বেরিয়েছে 2 cos কত বের হয়েছিল বলে হতে গেছি, এটা ভ্যালু বেরিয়েছিল 2 cos থিটা, 2 cos থিটা। ঠিক আছে, এইবার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের এখানে a ডিভাইড বাই 2n তো, আচ্ছা এটা যদি গুণ করে দিই ডিরেক্টলি, এই অংশটা যদি গুণ করে দিই তাহলে এই যে এটা আর এটা কাটাকাটি চলে যাবে, তাহলে 1 থাকবে প্লাস এই 2n চলে যাবে, তাহলে a cos থিটা থাকবে। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের লেফট সাইড। ঠিক আছে, তো এই ম্যাথটা মনে রাখা লাগবে, যে প্রথমে এটা আর এটা লাগে, এরপর এই সাইড থেকে এই সাইড প্রমাণ করা লাগে। তো কিছু ম্যাথের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে কিছু জিনিসপত্র তোমার মনে রাখা লাগবে, নাইলে ওই যে তুমি তো বারবার ক্যালকুলেশন করে দেখতে পারবে না যে কি আসবে কি না আসবে। ম্যাথ চিন্তা ভাবনা করে করা যায়, বাট এটা টাইম কনজিউমিং। পরীক্ষায় তোমাকে ওই চিন্তা ভাবনা করার সময় দেওয়া হয় না। পরীক্ষা হচ্ছে জাস্ট তুমি আগে যেটা করছো সেটা তুমি কপি করে পরীক্ষা হলে পাস করে দিবা। ওকে, এজন্য এই ম্যাথগুলো বিশেষ করে একটু মনে রাখতে হবে, কি করতে হবে না করতে হবে। এরপরে আমাদের আজকের লেকচারের শেষ প্রবলেম উদাহরণ 16। আমরা করব হচ্ছে উদাহরণ 16। ওকে, তো উদাহরণ 16 আমাদের দেওয়া আছে হচ্ছে এই উদাহরণ 16টা 19এও আসছে 23এও আসছে, মানে 19 23 দুটো বছরই আসছে। আমাদের দেওয়া আছে হচ্ছে a plus 1 divided by a সমান 2 cos theta। a plus 1 divided by a সমান হচ্ছে 2 cos theta। আমাদের বের করতে হবে a to the power n 1 divided by a to the power n, যে আমাদের লাগবে হচ্ছে এটা, যে a to the power n plus 1 divided by a to the power n, এটা সমান 2 cos n theta, 2 cos n theta। ঠিক আছে, এটা আমাদের বের করা লাগবে। আশা করি প্রথমে এখান থেকে আমরা কি করব, এখান থেকে প্রথমে আমরা a এর ভ্যালু বের করব। যেহেতু a to the power n আছে, কি বের করব, a এর ভ্যালু বের করব। a এর ভ্যালু বের করার পরে 1 ডিভাইড বাই a এর ভ্যালু বের করার পরে তাদের পাওয়ার n রেজ করব, n দিব, এরপর যোগ করে দিব, কাজ শেষ। তো এখান থেকে যদি আমরা a এর ভ্যালু বের করতে চাই কি করব, আমরা এটাকে a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই a সমান 2 cos theta এই পাশে নিয়ে আসলে a স্কয়ার মাইনাস 2a cos theta প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে a বের হয় মাইনাস b। ঠিক আছে, তাহলে 2 cos theta প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 4 cos স্কয়ার থিটা মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে আমরা উপরে পাচ্ছি 2 cos theta প্লাস মাইনাস, এখান থেকে যদি 4 কমন নিয়ে ফেলি তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখান থেকে যদি মাইনাস 4 কমন নিই তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, নিচে হচ্ছে 2, তাহলে 2 cos theta প্লাস মাইনাস, এই মাইনাসের জন্য একটা i আসবে, এরপর এখান থেকে একটা 2 আসবে, এরপর এখান থেকে একটা sin theta আসবে যেহেতু বড় রুট আছে, এরপর নিচে 2 কাটাকাটি করলে cos theta প্লাস মাইনাস i sin theta, অর্থাৎ এই a এর ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, এখন তুমি দেখো, তুমি যদি এখান থেকে আমরা কি পাইছি, আমরা পাইছি হচ্ছে a সমান হচ্ছে cos theta প্লাস মাইনাস i sin theta। এখান থেকে যদি আমরা a এর ভ্যালু প্লাস যদি কনসিডার করি
তাহলে a সমান হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, আর 1 ডিভাইড বাই a সমান হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার -1, যেটা আলটিমেটলি cos থিটা মাইনাস i sin থিটা। ঠিক আছে, এবার দেখো এটার উপর পাওয়ার যদি তুমি n রেজ করো, আর এটার উপর পাওয়ার যদি তুমি n রেজ করো, তাহলে এই যে এটার উপরে n হবে, তাহলে এটার উপর n হলে এটাতে একটা কি হবে, n হবে i sin n থিটা, আর এখানেও এটার উপর একটা n হবে, এই জায়গায় কি হবে n থিটা n থিটা। তাহলে সেক্ষেত্রে তোমার এই জায়গায় এটা ক্যান্সেল যাবে, তাহলে কি থাকবে 2 cos n থিটা। সিমিলারলি তুমি যদি মাইনাসও যদি নাও, দেখো আমরা প্লাস নিছি না, আমরা যদি মাইনাস যদি নিই, মাইনাস নিলে আমরা এর ভ্যালু পাচ্ছি cos থিটা মাইনাস i sin থিটা, 1 ডিভাইড বাই এর ভ্যালু পাবো cos থিটা প্লাস i sin থিটা। তো সেম দুটোটা, তুমি যদি এটাকে n রেজ করো, এটাকে যদি n রেজ করো, হ্যাঁ, এরপর যদি যোগ করে দাও তাও দেখবে যে তুমি এটা পাবা। ঠিক আছে, তাহলে এর দুইটা ভ্যালুর জন্য আমরা কি পাচ্ছি, তাহলে যেটা প্রমাণ করতে বলছে যে a টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n সমান কত পাচ্ছি cos থিটা প্লাস 2 cos n থিটা। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, তো এই ম্যাথটা কিন্তু 1900 আসছে, 2300 আসছে। ওকে, এবং এই যে আগের যে ম্যাথ 15, এটা কিন্তু 2, 11, 15, 17, 21 2 বছর পর পরই আসছে। সো এই ম্যাথগুলো হচ্ছে অনেকটুকুই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা আমাদের আজকের যে লেকচার ডি ময়বাস থিওরেম, আজকের যে লেকচার 2, এই লেকচার 2 তে আমরা বেশ কিছু প্রবলেম করলাম, আমরা এক্সাম্পল 16 পর্যন্ত সলভ করলাম। এরপরে লেকচার 3 তে আমরা এক্সাম্পল উদাহরণ 18 থেকে আমরা করা শুরু করব, এবং লেকচার 3 হবে আমাদের এই চ্যাপ্টারের আশা করি শেষ লেকচার। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।